বিভিন্ন কারণে স্লথ হয়ে পড়া অর্থনীতি দ্রুত গতিশীল করাই লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু হওয়া বেশ কঠিন। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রথম দিনের অফিস করতে আসেন সচিবালয়ে। এসেই মুখোমুখি হন গণমাধ্যমের। কথা বলেন আর্থিক খাতের নানা দিক নিয়ে। বলেন, ব্যাংক খাতের জটিলতা, মূল্যস্ফীতি, অর্থ পাচার সহ নানা সমস্যা থাকলেও অর্থনীতিকে দ্রুত গতিশীল করা হবে। অর্থনীতি যদি একেবারে থমকে যায়, মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো। এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে, বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা নয়, ব্যাংক খোলা বন্ধ চালু করা সহ অন্য সবকিছুই সমানভাবে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইস্যু আছে, রাস্তাঘাট ইস্যু করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে। বলেন, গভর্নর পদটি সেনসিটিভ। আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্য প্রমাণ সাপেক্ষে অর্থ পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।